ফালতু কথা বলছে যারা বলছে তারা জানে না ইতিহাস, তাই বলছে। ভারতবর্ষের ডেলিগেশন যাওয়া মানে তারা সব পণ্ডিত গেছে তা তো নয়। ডেলিগেশনে যে কেউ যেতে পারে। কোনো ডেলিগেশনে যাওয়া মানে সে ভারতবর্ষের সব সব জানতা গামছাওয়ালা হয়ে তা তো নয় ব্যাপারটা। ভুল বলতেই পারে, ভুল তো বটেই। এগুলো কখনো প্রকাশ্যে আসে না। সামরিক বাহিনীর অভিযান কখনো প্রকাশ্যে আসে না। যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন অনেক বড় বড় আর্মির অফিসার সব বলেছিল এগুলো, এটা নতুন কথা নয়। যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল 2016-র পর, তখন অনেক বড় বড় যারা সামরিক বাহিনীর বিশেষজ্ঞ তারা বলেছিল যে আমরা এগুলো মাঝে মাঝেই করি, করতে হয় আমাদের, কিন্তু এটা আমরা প্রকাশ করি না, এগুলো প্রকাশ করে না। এখন সব প্রকাশ হচ্ছে, শুধু নয় সিনেমা হয়ে যাচ্ছে, সিনেমা হয়ে ভোট হয়ে যাচ্ছে। আগে সব ছিল না, কংগ্রেসের আমলে এগুলো ছিল না। সেনাবাহিনীর মধ্যে অপারেশন করতো। এখন সেনাবাহিনী তার সঙ্গে রাজনীতি, তার সঙ্গে রাজনীতির নেতা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর ডেলিগেশনে যেতেই পারে, কেউ চেয়েছিল তার ডেলিগেশনে গেছে। ডেলিগেশনে গিয়ে বিরাট কিছু ভারত সফল করবে বলে আমি তো মনে করি না। কারণ পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, বা সন্ত্রাসবাদ বিপদ, পৃথিবীর গণতন্ত্রের জন্য ক্ষতিকর। সন্ত্রাসবাদ পৃথিবীর গণতন্ত্রকে ধ্বংস করে, পাকিস্তান তার মদত দেয়। এটার মধ্যে নতুনত্ব কিছু আছে বলে তো আমার জানা নাই। পৃথিবীর সবাই, যেমন আমরা ইন্টারনেট দেখি, কম্পিউটার দেখি, খবরের কাগজ দেখি, পৃথিবীর সবাই সেটা দেখে। তাই আজকের পৃথিবী কিন্তু হাতের মুঠোয়। আজকের পৃথিবীতে গিয়ে নতুন করে আমার জানান দেওয়ার কি আছে আমার জানি না। তার থেকে পার্লামেন্ট ডেকে একটা আলোচনা করা জরুরি ছিল, ইউনাইটেড নেশনসে বলাটা জরুরি ছিল। তা না করে দেশে দেশে ঘুরে বেরিয়ে কাকে কি বোঝাবো আমরা, কাদের সঙ্গে দেখা করছি আমরা? সেখানকার যারা নীতি নির্ধারক তাদের সঙ্গে কি আমরা কেউ দেখা করছি? সেখানকার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে আমাদের সাথে দেখা করছে? আমরা কি কাকে বলছি কে জানে, জানি না। ওখানকার যে দূতাবাস তারা সব ব্যবস্থা করেছে, লোক ডেকে কি কি করছে, তাতে বক্তৃতা হচ্ছে, সেগুলো ফলাও করে প্রচার করা হচ্ছে। সেখানে মোদির বিপক্ষে তো কোনো আলোচনা নাই, সরকারের পক্ষে বিপক্ষে আলোচনা নাই। ফলে মানুষের কাছে সত্যটা কি, অসত্যটা কি, সঠিকটা কি, বেঠিকটা কি আমরা কেউ বলতে পারছি না। কারণ বিদেশে গিয়ে কখনো দেশের সমালোচনা করা যায় না, এটা আমাদের দস্তুর, এটা আমাদের কনভেনশন, আমাদের গণতন্ত্রের, এটা আমরা করি। একসময় পিভি নরসিংহ রাও অটল বিহারী বাজপেয়ীকে পাঠিয়েছিলেন বিদেশে দেশের হয়ে কথা বলার জন্য। এটা আমাদের দেশের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি। সেখানে কেউ গেছে, তারা যেটা বলছে সেটা সঠিক, তা কি করে বলবো? সঠিক নয়। সার্জিক্যাল স্ট্রাইক আগেও হয়েছে। রাজনীতিকরণের অভিযোগ করেছে তীব্র সুরে কংগ্রেসের ইন্ডি জোটের শরিকের এই স্ট্যান্ড পয়েন্টকে কি সমর্থন করেন আপনারা? দেখুন, আমরা তো অপারেশনের কোনো বিরোধিতা করিনি। নামকরণ কি হয়েছে না হয়েছে তার পিছনে আমরা যাই না, কিন্তু আমরা আগেও বলেছি, এখনো বলছি, পাকিস্তানের বিরুদ্ধে এই অপারেশনটাকে কেন্দ্র করে ভারতবর্ষের সরকারি দল বিজেপি পার্টি তারা যেটাকে রাজনীতিকরণ করছে, এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। এটা আমরা বলতেই পারি, এবং এটা হচ্ছে বলেই বলছি। এখন নামকরণ কে করেছে না করেছে সেই সব প্রশ্ন আমাদের যাওয়ার কোনো দরকার নেই। যে নামেই হোক, কখনো নানা রকমের নাম হয়, সেই নামের পিছনে কোনো অভিযোগই থাকতে পারে, আমি সেসব মধ্যে যাচ্ছি না। কিন্তু অপারেশন সিন্দুর বলে যে অভিযানটা হয়েছিল, সেই অভিযান কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী করেছে। সেই অভিযান কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীর বীরত্বতা, তাদের বুদ্ধিমত্তা, তাদের কৌশল সবকিছু সেখানে প্রদর্শিত হয়েছে, তাই আমরা দেখতে পেয়েছি। সেখানে ভারতবর্ষের মানুষের অনেক প্রত্যাশা ছিল যে নরেন্দ্র মোদী এবার পাকিস্তানকে এমন শিক্ষা দেবে যে কোনোদিন পাকিস্তান ভুলবে না, হয়তো পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নেবে। সেসব কিছু হয়নি, কিন্তু 3-4 দিন ধরে লড়াই হয়েছে। সেই লড়াইয়ের পর চুক্তি হয়েছে, সংঘর্ষ বিরতি চুক্তি না, সংঘর্ষ বিরতি সম্মতি হয়েছে, এবং সেখানে এটাও বলা হয়েছে আমেরিকার হস্তক্ষেপে তারা সম্মত হয়েছিল। আমাদের কাছে কিন্তু কোনো কিছু স্পষ্ট নেই। আমরা ভারত সরকারকে বলতে দেখিনি, যে প্রধানমন্ত্রীকে বলতে দেখিনি যে ট্রাম্প ভুল বলছে, এর কথা বলতে আমরা দেখিনি প্রধানমন্ত্রীকে। ট্রাম্প সরাসরি বলছে, 6-7 বার বলছে মিডিয়াকে যে আমি সব করিয়েছি, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখন এ কথা বলেনি যে ট্রাম্প যেটা বলছে সেটা ঠিক না, এ কথা কিন্তু বলেনি। কিন্তু অপারেশন সিঁদুরকে সামনে রেখে রাজনীতিকরণ তো হচ্ছেই, এটা তো বলার মধ্যে নতুনত্ব নেই।
অপারেশন সিঁদুরকে নিয়ে রাজনীতি হচ্ছেই হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কি লিখিত পরীক্ষার আনুমানিক সময় সেপ্টেম্বর প্রথম সপ্তাহে পরীক্ষার্থীর ওএমআর সিট ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। সাদা ওএমআর জমা দেওয়ার বিকল্পে কি এটা আরে এখন আর সিট জমা দিয়ে কি হতো, তো আগে জমা দেওয়া হচ্ছিল, সব ওএমআর সিট ওদের কাছে আছে। সেই ওএমআর সিটগুলো হাইকোর্টে জমা দিলে আর নতুন করে পরীক্ষার দরকার পড়তো না, সব ওএমআর সিট আছে। চালাকি করছে এখন, নতুন করে গরু মেরে জুতো দান করে মৃতের গায়ে আতর ছড়িয়ে বুঝাতে চাইছে এরপর আর চুরি হবে না। দিদি বলতে চাইছে যা হয়েছে হয়েছে, এরপর আর আমি চুরি করব না, আর শিক্ষক শিক্ষিকা ভর্তি দিয়ে চুরি হবে না, এটা বোঝানোর জন্য তিনি এই নাটকের অবতারণা করছেন। এটা চোরদের নতুন ফর্মুলা। হ্যাঁ, পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত নেওয়া হবে আবেদন। যে কেউ যোগ্যতা সম্পন্ন আবেদন করতে পারবে। খুব দুর্ভাগ্য এটা, কবে তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তার ঠিক নেই। এটা একটা আরেক ধরনের নির্মম প্রহার হচ্ছে। আমি জানি না বিচারক মণ্ডলী কি তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি তার আইনজ্ঞ নই, কিন্তু দেখুন এটা একটা ডিজাস্টার হচ্ছে, হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার। ওদের একটা মানবিক একটা বিপর্যয় হচ্ছে। এই মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সরকারের এবং সকলের। ভারতবর্ষের বিচারক মণ্ডলীর কাছে আমার কাতর অনুরোধ থাকবে যে তারা যেন বিষয়টাকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে। জানি যে কোর্ট আছে বলেই আমরা সবাই টিকে আছি, সেই কোর্টের কাছে তাই প্রার্থনা যেন এই অসহায় শিক্ষক শিক্ষিকাদের, যাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিন্দুমাত্র অনুভূতি নেই, বিন্দুমাত্র আন্তরিকতা নেই, সহযোগিতা নেই, অন্তত ভারতবর্ষের বিচার ব্যবস্থা আপনাদের মানবিক মুখের প্রকাশ ঘটিয়ে এই শিক্ষক শিক্ষিকাদের মৃত্যুর হাত থেকে বাঁচান। আমি এটাই আবেদন করতে চাই। শিক্ষক শিক্ষিকারা আগামী দিনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো অধিকার সরকারের নেই, অথচ সরকার সেটাই করছে। তাই এই সরকারের অপদার্থতা অকর্মণ্যতার জন্য আজ যাদের মৃত্যুর মুখে পতিত হতে হচ্ছে, আমি তাদের হয়ে ভারতবর্ষের বিচার ব্যবস্থার কাছে মানবিক বিচারের আবেদন করতে চাই। 16 সালে চাকরিহারাদের অন্তরঙ্গ অভিযান, মিছিলের আগে পুলিশের ধরপাকড়, অভিযানের অনুমতি নেই বলে অভিমত তুলেছে। অনুমতি দেবে না পুলিশ, মমতা ব্যানার্জির নির্দেশে কোনো আন্দোলন করতে দেওয়া হয় না। তাই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজকে মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হচ্ছে। আহত হওয়ার পর, রক্তাক্ত হওয়ার পর তাদের হাসপাতালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি, আপনারা জানেন। আজকে তাদেরকে তাদের দাবি দেওয়া পেশ করার জন্য তারা যখন মিছিল করতে চাইছে, তখন মনে হয়েছে পুলিশের মমতার নির্দেশে তাদেরকে আটকানো হয়েছে, তাই তারা আটকিয়েছে। শিক্ষক শিক্ষিকাদের উপরে যে ধরনের অত্যাচার হচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। একজন শিক্ষক তার মধ্যে মারা গেলেন, তাদেরকে আজকে সরকারকে উত্তর দিতে হবে কেন এই মৃত্যু হচ্ছে। পশ্চিমবঙ্গের সরকার একটা হত্যাকারীর ভূমিকা পালন করছে। আমি বলবো এই শিক্ষক মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারা হচ্ছে প্রকৃত হত্যাকারী। ঠান্ডা মাথায় তারা এই হত্যা সম্পন্ন করছে। জানি না আরও কত শিক্ষক শিক্ষিকার এইভাবে মৃত্যুবরণ করতে হবে। আমি খুব চিন্তিত, খুবই উদ্বিগ্ন, অথচ পশ্চিমবঙ্গ সরকার নিরুত্তাপ। তাদের দেখে মনে হচ্ছে কিছু যায় আসে না, তারা অনুভূতিহীন, তাদের অনুভূতির কোনো চিহ্ন নেই। তারা আজকে এক নির্মমতার চূড়ান্ত নিদর্শন স্থাপন করছে এই বাংলার বুকে। দুর্নীতির যে নিয়োগ নীতিতে বড়সড় পরিবর্তন, 2 বছর রাখা থাকবে ওএমআর এর হার্ড কপি, 10 বছর। আরে এখন সব বলে কি হবে, যা করার তো হয়ে গেছে, যা মারার তো মেরে দিয়েছে, কামানোর তো কামানো হয়ে গেছে, পয়সা কামানো হয়ে গেছে, শিক্ষক কুলের 12টা বাজানো হয়ে গেছে। এখন ওইসব চোরের মায়ের বড় গলা করে তো লাভ নাই, এই করবো তাই করবো সেই করবো, নীতি আদর্শ কথা বলে লাভ নাই। এই মুখ্যমন্ত্রী বেইমানি করেছে বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে, এই মুখ্যমন্ত্রী বেইমানি করেছে তার প্রমাণ। এই মুখ্যমন্ত্রী বলেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমার কাছে এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, ডি প্ল্যান, ই প্ল্যান আছে। এখন
এখন কি প্ল্যান দেবেন? এই বাংলার মুখ্যমন্ত্রী প্রতারণা করেছে শিক্ষক কুলের সঙ্গে, চট্টাবাজি করেছে বাংলার মুখ্যমন্ত্রী। অপারেশন এবার বদল 10 বছর সংরক্ষিত থাকবে ওয়েল মার্কেট। দেখুন, এগুলো বদমাইশি করছে। প্রথম কথা হচ্ছে যারা আন্দোলন করলো তাদের একটারও চাকরি হবে না। পরিষ্কার মমতা ব্যানার্জির বদমাইশ। আমার এই কথাটা কোট করবেন, মমতা ব্যানার্জির বদমাইশ এটা। মমতা ব্যানার্জি মনে করলে, সরকার মনে করলে সব আন্দোলনকারীদের চাকরির ব্যবস্থা করা যায়, পুরোপুরি সরকারের হাতে এটা। আইনের গল্প ফেঁদে সরকার চোরদেরকে বাঁচাতে চাইছে, তার দলের ঘুষখোরদের, দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে চাইছে, আর কিচ্ছু না। তার জন্য সবাই, সকলের বলি হোক, তাতে মমতা ব্যানার্জি কিছু যায় আসে না। বলি যে কারোরই হোক, কোনো যায় আসে না। কারণ মমতা ব্যানার্জি জানে সমস্ত শিক্ষক কুলের যত ভোট, সেই ভোটও যদি মমতার বিরুদ্ধে পড়ে, তাতে মমতা ব্যানার্জি সরকারের এদিক ওদিক হবে না। এই একটা ভরসাতে জাকুরিতাই করছে। কিন্তু পুলিশ জাকুরিতাই করছে আর কি। তারা সবাইকে এখন আন্দোলনকারীর ভূত দেখছে, তারা কিছুই না, আন্দোলনকারীর ভূত দেখছে। আর সারা দেশ জুড়ে যখন এই বাংলার শিক্ষক শিক্ষিকাদের অত্যাচারের কাহিনী মানুষ জানছে, বুঝছে, তত বেশি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে নিন্দার প্রতিবাদ এবং এই সরকারের অপদার্থতা প্রকট হচ্ছে এবং তার ধ্বনিত হচ্ছে। এবার অনুব্রত আইসির অপসারণের দাবি তুলেছে। অনুব্রত আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কোনো মেসেজ করে টাকা তোলার অভিযোগ, এসপি থেকে ডিআইজির কাছে ফোন, একটা ভয়েসও ভাইরাল হয়েছে অনুব্রত আইসি। দেখুন, তৃণমূলের নেতারা তারা পয়সা তুলবে, চুরি করবে, লুট করবে, সেখানে পুলিশই বা কেন পিছিয়ে থাকবে? কারণ পুলিশের ভরসা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া তৃণমূলের লোকরা তার পয়সা কামাচ্ছে না। তাই তৃণমূল নেতারা যেমন কামাচ্ছে, পুলিশের একটা অংশ হচ্ছে, আমরাই বা কেন পিছিয়ে থাকবো? তাই তাদের মধ্যেও কেউ কেউ রোজগার করছে, তাদের মধ্যে কেউ ধান্দা করছে। ধান্দার যে ফান্ডা, সেই ধান্দার ফান্ডা তো পেতেছে তৃণমূলের সরকার।